বুখারী শরীফের 3887 নম্বর হাদিস। সুম্মা সাইদা বি হাত্তা আতাস-সামা আল-খামিসাতা, অতঃপর এক কদমে আমাকে পঞ্চম আসমানে নিয়ে যাওয়া হলো। ফাস্তাফতাহা, অতঃপর জিবরাইল আলাইহিস সালাম বললেন, পঞ্চম আসমানের দরজা খুলে দাও। কিলা মান হাযা, পঞ্চম আসমানের ফেরেশতা বললেন, কে আপনি? বলা জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমি হলাম জিবরাইল আলাইহিস সালাম। কিলা ওয়া মান মাআকা, এবার পঞ্চম আসমানের ফেরেশতা বলল, আপনার সাথে কি কেউ আছে? বলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আমার সাথে আছে আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লীলা ওয়া কাদ উরসিলা ইলাইহি, পঞ্চম আসমানের ফেরেশতা বলল, ওনাকে কি ডেকে পাঠানো হয়েছে? বলা নাম, জিবরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ ওনাকে ডেকে পাঠানো হয়েছে। লীলা মারহাবান বিহি, পঞ্চম আসমানের ফেরেশতা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগতম, মুবারকবাদ। পানিআমাল মাজি উজাআ, কতই না উত্তম আগন্তুক পঞ্চম আসমানে উপস্থিত হয়েছেন। পারাম্মা খালাস্তু ফাইজা হারুন আলাইহিস সালাম, যখন আমি পঞ্চম আসমানে প্রবেশ করলাম, প্রবেশ করেই দেখলাম হযরতে হারুন আলাইহিস সালাম সেখানে বসে। সুবহানাল্লাহ। ওয়া হাযা হারুন আলাইহিস সালাম, তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইনি হলেন হযরতে হারুন আলাইহিস সালাম। ফাসাল্লিম আলাইহি ফাসাল্লামতু আলাইহি ফারাদ্দাস সালামা, এবার জিবরাইল আলাইহিস সালাম বললেন যে হারুন আলাইহিস সালামকে সালাম দেন। আমি সালাম দিলাম, হারুন আলাইহিস সালাম আমার সালামের জবাব দিলেন। সুম্মা ক্বালা মারহাবান বিল আখিস সালেহ ওয়ান নাবিয়্যিস সালেহ, অতঃপর হারুন আলাইহিস সালাম আমাকে দোয়া করেছেন, নেককার নবী, নেককার ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত।